হ্যালো এভরিওয়ান, আজকে বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট এগ মালাই কোরমা। খুবই টেস্টি একটা রেসিপি, আর এর মেকিং প্রসেস খুবই সহজ। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়েই এটা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপিটা রুটি, লুচি বা পরোটার সাথে দারুণ লাগে খেতে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। সবার প্রথমে ডিমটা সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ডিমগুলো। আজকে আমি 6টা ডিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম ব্যবহার করতে পারেন, আর মশলাগুলো ঠিক তেমনই বাড়ি কমিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এখানে ব্যবহার করলে ডিমটা ইজিলি ছাড়ানো যায়। ডিমটাকে এবার 10 থেকে 15 মিনিট পর্যন্ত সেদ্ধ করব। 12 মিনিট পর ডিমটা দেখুন ক্র্যাক ধরে গেছে, মানে ডিমটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার একটি কড়াইতে নিচ্ছি 1 টেবিল চামচের মতো কুকিং অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে সফট করতে হবে, যতক্ষণ না পেঁয়াজের ময়েশ্চারটা চলে যায়। গোল্ডেন ব্রাউন করা একদমই যাবে না। দেখুন পেঁয়াজটা খুব ভালো মতো সফট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু। প্রায় 20-25টা কাজুকে আমি গরম জলে 30 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম। কাজুটা ভিজিয়ে রাখলে খুব ভালো মতো সফট হয়ে যায়। কাজুটা দেওয়ার পরে 1-2 মিনিট একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আদা আর রসুন। প্রায় 25টার মতো রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদাকে কুচি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আদার থেকে রসুনের পরিমাণটা বেশি রেখেছি, কারণ রসুনের পরিমাণটা একটু বেশি রাখলে গ্রেভির টেস্টটা আরেকটু বেড়ে যায়। এবার ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কাকে এভাবে কুচি করে নিয়েছি। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 1-2 মিনিট নেড়ে নেব। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, কারণ মশলাটাকে একটু ঠান্ডা করতে হবে। মশলাটাকে ঠান্ডা করে নেওয়ার পরে একটা গ্রাইন্ডিং জারে এটাকে ঢেলে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো সামান্য ঠান্ডা জল, আর এটাকে এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে একটু চিড়ে নেব। দেখুন ডিমের একটা সাইডে এভাবে চিড়ে নিতে হবে। এটা করলে ডিমের মধ্যে লবণ বা মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যাবে। এবার সেম কড়াইতে নিচ্ছি আরও 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটাকে ফ্রাই করে নিতে হবে। এখানে ডিমগুলোকে শ্যালো ফ্রাই করব, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এটা করলে ডিমের মধ্যে একটা ক্রাঞ্চি ভাব চলে আসবে, আর এটা কিছু সেকেন্ডের মধ্যেই রেডি হয়ে যাবে। দেখুন ডিমগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার পড়ে থাকা তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। এখানে নিয়েছি 2টো লবঙ্গ, 2টো এলাচ আর কিছু গোটা গোলমরিচ। আপনারা একটা তেজপাতাও দিতে পারেন। গোটা গরম মশলা থেকে একটু গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দেবো আগে থেকে প্রিপেয়ার করে রাখা মশলার পেস্টটা। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, আর যে গ্রাইন্ডিং জারে পেস্টটা রেডি করেছিলাম সেটাকে জল দিয়ে ধুয়ে মশলাটাকে দিয়ে দেবো। এটাকে এবার কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য চিনি। 1-2 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে ফ্লেমটাকে লো করে দেব। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এটা গ্রেভির মধ্যে হালকা টক ভাব আনবে। যেহেতু এটা হোয়াইট গ্রেভি হচ্ছে, তাই টমেটোর বদলে দই ব্যবহার করলাম। দইটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর একটু ঝাল বাড়ানোর জন্য দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো। এবারে এটাকে খুব ভালো মতো কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। প্রায় 4-5 মিনিট কষানোর পর মশলাটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো গ্রেভি অনুযায়ী জল। এই গ্রেভিটা খুব পাতলা হয় না, তাই আমি এখানে 1/2 কাপ জল ব্যবহার করছি। আপনারা চাইলে আরেকটু জল দিয়ে পাতলা করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্রাই করে নেওয়া ডিমগুলো। আচ্ছা এখানে বলে দিই, আমি 6টা ডিম প্রথমে সেদ্ধ করেছিলাম, কিন্তু ভাজার পরে একটা ডিম ভুলবশত আমার হাত থেকে নিচে পড়ে গিয়েছিল, তাই আমি এখানে 5টা ডিম ব্যবহার করলাম। এবার ডিমগুলোকে গ্রেভির সাথে 2 মিনিটের মতো ফোটাতে হবে। তারপর এই গ্রেভিতে অ্যাড করব সামান্য রোস্টেড কাসুরি মেথি। এটা দিলে গ্রেভির টেস্ট আর স্মেলটা আরও বাড়িয়ে তুলবে। কাসুরি মেথিটা দেওয়ার পরে 2 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপর অ্যাড করব ফ্রেশ ক্রিম। এটা সবার শেষেই ব্যবহার করতে হবে। 2 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে আর বেশি ফোটাবো না, জাস্ট কিছুক্ষণ এটাকে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। ফ্রেশ ক্রিম না থাকলে দুধের মালাইও ব্যবহার করতে পারেন। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট এগ মালাই কোরমা একদম রেডি। ওপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। দেখতেই পেলেন রেসিপিটা খুব সহজভাবেই তৈরি হয়ে গেল। এই হোয়াইট এগ মালাই কোরমা এতটাই টেস্টি হয় যেটা রুটি বা পরোটার সাথে দারুণ লাগবে খেতে। এই ডিমের মালাই কোরমা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছিল আমাকে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।
আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে একদমই ভুলবেন না, কারণ যখন আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।